গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আমি তোমাদের সাথে যে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে এলাম। কালকে কোনো মতনে লজে রাত কাটিয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়ছি আমরা ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। তো আজকে যতদূর পারি কভার করব, বিকাল 4টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় প্রায়। তো ইন্ডিয়া গেটটা সম্পূর্ণ তোমাদের সামনে তুলে দিচ্ছি। তো চলো বেশি দেরি না করে ঘুরে আসি। গাইস, আমরা রাকাবগঞ্জ বাস স্টপে দাঁড়িয়ে আছি, আর এদিক থেকে আমাদের বাস আসবে। সেই বাসের নাম্বার হচ্ছে 410। বাসটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক বাস, আর বাসে ভাড়া মাত্র 5 টাকা। গাইস, আমরা কিছুক্ষণ আগে বাস থেকে নামলাম, নেমে এখন যাচ্ছি আমরা ফার্স্টে ইন্ডিয়া গেট। আর পিছনটা দেখো এত সুন্দর ক্লিন। আর আমরা এখন রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে আছি, আর আমাদের ভিতরে এন্ট্রি নিতে দিচ্ছে না। আর গাইস, এই জায়গাটাকে বলা হয় সংসদ ভবন, আর এখানে রাষ্ট্রপতি থাকেন। দারুণ গাইস, আমরা এখন ভাবতে পারছি না, আমি এখন সামনে একদম ইন্ডিয়া গেটটা হালকা বোঝা যাচ্ছে। আমাদের এই টোটালটা হেঁটে যেতে হবে সেই ইন্ডিয়া গেট পর্যন্ত। দারুণ একটা ফিলিং লাগছে, খুব ভালো লাগছে। গাইস, সামনে আমাদের ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেটের সামনে দিয়ে আবার হাইওয়ে। আমরা হাঁটাহাঁটি করছি এখন। এই রাস্তাতেই হয় 26 জানুয়ারিতে প্যারেড, আর এই পিছনে হচ্ছে ওটা হচ্ছে রাজভবন। আর আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তাটাকে বলে কর্তব্য পথ। গাইস, তোমরা চাইলে এখানে তোমাদের ছবি এঁকে নিতে পারো, আর হচ্ছে এখানে অনেক ফটোগ্রাফার রয়েছে, তাদের সঙ্গে বার্গেনিং করে তোমরা ফটো তুলে নিতে পারো। যেতে হবে এটা নিচ দিয়ে আন্ডারপাস, আন্ডারপাস দিয়ে আমাদের ওই পাশে যেতে হবে। গাইস, আমরা ইন্ডিয়া গেটে পৌঁছে গিয়েছি। আমি ইন্ডিয়া গেটে সে টাচ করলাম, এটা একটা স্বপ্ন। জয় হিন্দ, বন্দে মাতরম। গাইস, আমাদের ইন্ডিয়া গেট ঘোরা কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি যন্তর মন্তরে। গাইস, দিল্লিতে এসে দেখি এখানে প্রচুর কাঠবিড়ালি আছে, অনেক। গাইস, আমরা এখন চলে এসেছি যন্তর মন্তরে, আর আমার পিছনে যন্তর মন্তর। গাইস, যন্তর মন্তর হচ্ছে স্বর্গের সামঞ্জস্য পরিমাপের যন্ত্র, বা বলতে পারো জ্যোতিষবিদ্যার যন্ত্র। এটি স্থাপিত করেছিল রাজস্থানের রাজা জয়সিংহ। গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ সো মাচ।